হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব ট্রান্সলেশন মেথড 2 নিয়ে। তো এটা কি সেটা নিয়ে এখন কথা বলবো। তার আগে প্রথমত তোমরা একটা বিষয় মনে রাখবে যে দেখো, এখানে আমি ভাত খাই, লাস্ট ওয়ার্ড খাই, খাই দিয়ে একটা অ্যাকশন বা ক্রিয়া বোঝানো হচ্ছে। আরেকটি সেন্টেন্স আছে, কলকাতা একটি পুরাতন শহর। তার লাস্ট ওয়ার্ড শহর দিয়ে কোনো অ্যাকশন বা কাজ বোঝানো হয় না। তো বাংলা বাক্যকে আমরা বেসিক দুটি ভাগে ভাগ করতে পারি, যার লাস্ট ওয়ার্ডে ভার্ব থাকবে আর যার লাস্ট ওয়ার্ডে ভার্ব থাকবে না। আমি তোমরা নিশ্চয় জানো, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে প্রায় 70% বাংলা সেন্টেন্স যার লাস্ট ওয়ার্ডে ভার্ব থাকে আর 30% সেন্টেন্স যার লাস্ট ওয়ার্ডে ভার্ব থাকে না। তো আজকের ক্লাসে আমরা জানবো বাংলা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডে যদি ভার্ব না থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ট্রান্সলেশন করব। তো এটাকে আমরা প্রথমে দুটি পার্টে ভাগ করতে পারি, একটা ভার্ব টু বি আর একটা হলো ভার্ব টু হ্যাভ। আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, সেগুলো তোমরা অ্যাডভান্স ক্লাসে জানতে পারবে। তো এক্ষেত্রে ভার্ব টু বি অর্থাৎ বাংলা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডে যদি ভার্ব না থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ট্রান্সলেশন করবো সেটা জানবো। তো দেখো, আমি এখানে একটি সেন্টেন্স নিয়েছি, আমার বন্ধু তার কাজে সৎ। লাস্ট ওয়ার্ড সৎ কিন্তু কোনো ভার্ব না, বা এমন একটি ওয়ার্ড, সৎ এমন একটি ওয়ার্ড যা দ্বারা কোনো অ্যাকশন বোঝানো হয় না, অতএব এটা ভার্ব নয়। যেহেতু এটা ভার্ব নয় তাহলে আমরা ট্রান্সলেশন মেথড 2 অ্যাপ্লাই করব। ওকে, তো আমাদের প্রথম কাজ হলো স্টেপ 1, সাবজেক্ট নির্ণয় করা। তো আমরা কিভাবে বুঝবো যে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? তো এক্ষেত্রে সাবজেক্ট নির্ণয় করা একটু ডিফারেন্ট। তো এক্ষেত্রে আমরা কি করব, সেন্টেন্সের যে অংশকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে অ্যাকসেপ্ট করব। তো দেখো, এখানে আমার বন্ধু তার কাজে সৎ, তার কাজের সৎ, এই ইনফরমেশনটা কার সম্পর্কে বলা হচ্ছে? আমার বন্ধু সম্বন্ধে। তাহলে আমি বলেছি সাবজেক্ট নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি দেখব, বাক্যের যে অংশকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমার বন্ধুর সম্পর্কে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে, তার কাজে সৎ, এই ইনফরমেশনগুলো আমার বন্ধু সম্বন্ধে দেওয়া হচ্ছে, অতএব আমার বন্ধু এখানে সাবজেক্ট। ওকে, নেক্সট স্টেপ 2, ভার্ব নির্ণয় করা। এখানে কিন্তু কোনো ভার্ব নেই, সৎ বলতে কোনো ভার্ব বোঝানো হয় না। যখনই কোনো সেন্টেন্সে ভার্ব থাকবে না তখনই আমরা দেখব সেন্টেন্সটা প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার, নাকি কোনো মুড বোঝানো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে এটা বর্তমান, প্রেজেন্ট, প্রেজেন্ট টাইম বোঝানো হচ্ছে। তো দেখো, এখানে প্রেজেন্ট টাইম হলে অ্যামিজার, পাস্ট হলে ওয়াজার, ফিউচার হলে উইল বি, শাল বি। মডাল অ্যাক্সিলারি অর্থাৎ কোনো মুড বা কোনো ভাব প্রকাশ করে সেক্ষেত্রে ক্যান বি, কুড বি, মে বি, মাস্ট বি এগুলো ব্যবহার করতে হয়। তো এখানে এই সেন্টেন্সে প্রেজেন্ট টাইম বোঝানো হচ্ছে। তো আমরা এখানে অ্যাম, ইজ, আর, এটা এর মধ্যে যে কোনো একটা আমরা বসাবো। ওকে, নেক্সট স্টেপ 3, কমপ্লিমেন্ট। দেখো, কমপ্লিমেন্ট বলতে এটা মূলত কোনো সেন্সকে কমপ্লিট করে বা পরিপূর্ণতা দান করে। ওকে, দেখো এখানে আমার বন্ধু তার কাজে সৎ। যদি বলি আমার বন্ধু, এটা সাবজেক্ট। এই সাবজেক্টের অর্থকে কে পরিপূর্ণ দিচ্ছে বা কে পরিপূর্ণ করছে? আমার বন্ধু, এই সাবজেক্টের যে অর্থ এটাকে কে পরিপূর্ণ করছে? সৎ। যদি আমি বলি আমার বন্ধু সৎ, তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে, কমপ্লিট বাক্য হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সৎ হলো কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের অর্থকে যে পরিপূর্ণ করে সেটা হলো কমপ্লিমেন্ট। তো এই সৎ, এটা হচ্ছে সাবজেক্টের অর্থকে পরিপূর্ণ করছে, তার জন্য আমরা এটাকে কমপ্লিমেন্ট বলবো। ওকে, নেক্সট এক্সটেনশন। স্টেপ 4, এক্সটেনশন। এক্সটেনশন হলো অতিরিক্ত এক্সট্রা জিনিস, অর্থাৎ বাক্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বাদে এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তাহলে তার কাজ এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে, স্টেপ 4 কমপ্লিট হয়ে গেল। এবার স্টেপ 5, ট্রান্সলেশন। তো আমরা এটাকে ট্রান্সলেট করব। আমার বন্ধু
ফ্রেন্ড সাবজেক্ট হয়ে গেল। ভার্ব, নেক্সট হচ্ছে ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট টাইম বোঝানো হচ্ছে, তো প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর ইউজ হয়। তো মাই ফ্রেন্ড একজন, তাহলে এখানে ইজ হবে। মাই ফ্রেন্ড ইজ কমপ্লিমেন্ট সৎ, অনেস্ট, অনেস্ট তার কাজে, ইন হিজ ওয়ার্ক। এখানে কি লেখা আছে? আমার বাবা এই অফিসের প্রধান ছিলেন। প্রথমে আমরা দেখব যে এর লাস্ট ওয়ার্ডে ভার্ব আছে কিনা। দেখো এখানে ছিলেন, ছিলেন দিয়ে কোনো অ্যাকশন বা কোনো কাজ বোঝানো হয় না, একটা টাইম বোঝানো হয়। যেহেতু কোনো কাজ বোঝানো হয় না, তো এখানে ভার্ব নেই, এটা আমরা ধরতেই পারি। তো যেহেতু ভার্ব নেই, তাহলে আমরা এই ট্রান্সলেশন মেথড টু রুলটা আমরা কি করব? অ্যাপ্লাই করব। ওকে, তো না চলো আমাদের ট্রান্সলেশন মেথড টুর ফার্স্ট স্টেপ কি আছে? সাবজেক্ট নির্ণয় করা। তো আমরা সাবজেক্ট নির্ণয় করব। আমার বাবা এই অফিসের প্রধান ছিলেন। তো কার সম্পর্কে ইনফরমেশনটা আমরা পাচ্ছি? আমার বাবার সম্পর্কে। তো আমার বাবা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি আবারও বলছি, সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে? আমরা দেখবো যে বাক্যে যে অংশকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে, তাহলে আমার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, তাহলে আমার বাবা হলো এখানে সাবজেক্ট। ওকে, নেক্সট স্টেপ 2, ভার্ব। দেখো এখানে ছিলেন, ছিলেন দিয়ে কোনো অ্যাকশন বোঝানো হচ্ছে না, কিন্তু এটা দিয়ে একটা টাইম বোঝানো হচ্ছে। তো টাইম বোঝানোর কারণে আমরা আপাতত আমাদের সেন্টেন্সকে মেক করার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এটা একটা ভার্ব। ওকে, জাস্ট সেন্টেন্স করার সুবিধার্থে আমরা সহজে বোঝার জন্য আমরা এটাকে ভার্ব হিসেবে ধরে নিচ্ছি। ওকে, নেক্সট স্টেপ 3, কমপ্লিমেন্ট। দেখো এখানে কমপ্লিমেন্ট বার করা একদম ইজি, একটা টেকনিক আছে, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। সিলেনকে আমরা কি দিয়ে প্রশ্ন করবো, অর্থাৎ যেটা আমরা আপাতত বোঝার সুবিধার্থে যেটাকে আমরা ভার্ব হিসেবে ধরে নিচ্ছি, সেটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, তাহলে আমরা কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো ছিলেন, কি ছিলেন? এই অফিসের প্রধান। ওকে, কি ছিলেন? এই অফিসের প্রধান ছিলেন। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বার করাটা আমি আরেকবার বলে দিচ্ছি। যখন আমরা দেখব যে বাক্যের শেষে ছিলেন, থাকবে, হবে ইত্যাদি থাকবে, সেক্ষেত্রে আমরা ওই যেটাকে আমরা আপাতত বোঝার সুবিধার্থে ভার্ব হিসেবে নির্ণয় করছি, সেটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব। যদি কি দিয়ে প্রশ্ন করি, তার যে আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে এখানে ছিলেন, কি ছিলেন? এই অফিসের প্রধান, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট স্টেপ, এক্সটেনশন। এই সেন্টেন্স আর এক্সটেনশন নেই। তো স্টেপ 5, ট্রান্সলেশন। তো আমরা এটাকে এবার ট্রান্সলেট করব। দেখো আরেকটা কথা আমার বলা হয়নি, এই যে ছিলেন দিয়ে আমরা কি বুঝতে পারছি যে এটা অতীতকাল সম্পর্কে বলা হচ্ছে, তাই না? আমার বাবা এই অফিসের প্রধান ছিলেন, এটা অতীতের একটা ঘটনা বলা হচ্ছে। তাহলে অতীত হলে পাস্ট, তাহলে ওয়াজ অথবা ওয়্যার বুঝবে। তো নাও এটাকে এবার ট্রান্সলেশন করি। আমার বাবা, যেহেতু মাই ফাদার একজন, অর্থাৎ আমার বাবা একজন, তাহলে ওয়াজ হবে ওয়াজ কমপ্লিমেন্ট এই অফিসের প্রধান, দ্য হেড of this office. My father was the head of this office. আমার বাবা এই অফিসের প্রধান ছিলেন। My father was the head of this office. Okay, next আরেকটি সেন্টেন্স।
দেখো এখানে কি লেখা আছে, আমার বন্ধু এই চ্যানেলের সদস্য হবে। তো আমরা দেখবো যে সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডে ভার্ব আছে কি। দেখো কোনো ভার্ব নেই। আমার বন্ধু এই চ্যানেলের সদস্য হবে, এখানে কোনো ভার্ব নেই, লাস্ট ওয়ার্ডে কোনো ভার্ব নেই। তো আমরা এটাকে কি করব, ট্রান্সলেশন মেথড 2 অ্যাপ্লাই করে ট্রান্সলেট করব। আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট নির্ণয় করা। তো এই চ্যানেলের সদস্য হবে, এটা কার সম্পর্কে বলা হচ্ছে, আমার বন্ধুর সম্পর্কে। আমার বন্ধু হলো সাবজেক্ট। দেখো নেক্সট স্টেপ আমাদের ভার্ব নির্ণয় করা। নেক্সট স্টেপ ভার্ব। তো দেখো এখানে লাস্ট ওয়ার্ডে ভার্ব আছে কি। দেখো এখানে লাস্ট ওয়ার্ড হবে দিয়ে কোনো ভার্ব বোঝানো হচ্ছে না বা কোনো অ্যাকশন বোঝানো হচ্ছে না, কিন্তু এটা দিয়ে একটা টাইম বোঝানো হচ্ছে। তো টাইম বোঝানোর কারণে আমরা এটাকে আপাতত আমাদের সেন্টেন্স করার সুবিধার্থে মনে মনে আমরা এটাকে ভার্ব হিসেবে ধরে নিতে পারি। ওকে, জাস্ট আমাদের সেন্টেন্সকে বোঝার জন্য, সহজে ট্রান্সলেট করার জন্য আমরা ভার্ব হিসেবে ধরছি, কিন্তু এটা ভার্ব না। ওকে, যেহেতু হবে, হ্যাঁ এটা হবে দিয়ে কোন কাল বোঝানো হচ্ছে, ফিউচার মানে ভবিষ্যৎকাল, তার জন্য আমরা শ্যাল বি উইল বি আমরা ইউজ করি। ওকে, নেক্সট স্টেপ 3 কমপ্লিমেন্ট। এখানে ভার্ব হিসেবে যেটা আছে তাকে কি দিয়ে প্রশ্ন করব। প্রশ্ন করার পরে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে আমার বন্ধু এই চ্যানেলের সদস্য হবে, হবে কে দিয়ে যদি আমরা প্রশ্ন করি কি হবে, কি হবে, এই চ্যানেলের সদস্য, তাই না? আমরা এই অ্যান্সারটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট স্টেপ 4 এক্সটেনশন। এখানে কোনো এক্সটেনশন নেই। স্টেপ 5 ট্রান্সলেশন। তো আমরা এটাকে ট্রান্সলেট করব। আমার বন্ধু, মাই ফ্রেন্ড, ওকে নেক্সট ভার্ব। তো এটা যেহেতু ফিউচার কাল বোঝানো হচ্ছে, ভবিষ্যৎকাল, শ্যাল বি উইল বি। তো এখানে মাই ফ্রেন্ড কি হবে, উইল বি the member of this channel. ওকে, আমার বন্ধু এই চ্যানেলের সদস্য হবে, মাই ফ্রেন্ড উইল বি দ্য মেম্বার অফ দি চ্যানেল। ওকে, নেক্সট সেন্টেন্স। আমি তার জন্য আত্মবিশ্বাসী। দেখো লাস্ট ওয়ার্ডে ভার্ব নেই, যেহেতু ভার্ব নেই সেহেতু আমরা ট্রান্সলেশন মেথড 2 অ্যাপ্লাই করব। আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ 1 সাবজেক্ট নির্ণয় করা। তো সাবজেক্টকে এখানে আছে আমি। স্টেপ 2 ভার্ব। তো এর লাস্ট ওয়ার্ডে কোনো ভার্ব নেই। তো দেখবো আমরা এখানে এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার টাইম বোঝানো হচ্ছে। আমি তার জন্য আত্মবিশ্বাসী, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম বোঝানো হচ্ছে, সেহেতু আমরা অ্যামিজার এর মধ্যে কোনো একটা ইউজ করব। ওকে, নেক্সট স্টেপ 3 কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন এখানে আছে কি তার জন্য। নেক্সট স্টেপ 5 ট্রান্সলেশন। আমরা এটাকে ট্রান্সলেট করব। আই ভার্ব। এখানে ভার্ব বলতে এটা যেহেতু প্রেজেন্ট টাইম বোঝানো হচ্ছে, তাহলে অ্যামিজার এর মধ্যে কোন একটি বসবে। তো আমরা জানি আয়ের পরে সবসময় অ্যাম বসে, এখানে আয়ের পরে অ্যাম হবে। আই অ্যাম আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। তার জন্য ফর হিম। ওকে, আমাদের ট্রান্সলেশন কমপ্লিট। নেক্সট সেন্টেন্স আমরা আর একটি করব।
দেখো এখানে আরেকটি সেন্টেন্স নিয়েছি, এখানে লেখা আছে এই বইটি তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। ওকে, আমরা দেখবে লাস্ট ওয়ার্ডে ভার্ব আছে কি নেই, তো আমরা দেখতে পাচ্ছি কোনো লাস্ট ওয়ার্ডে কোনো ভার্ব নেই, কারণ হবে হবে দিয়ে কোনো অ্যাকশন বোঝানো হয় না, এটা ভার্ব নয়। সেহেতু আমরা এটা ট্রান্সলেশন মেথড 2 অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমাদের ফার্স্ট স্টেপ কি আছে, সাবজেক্ট নির্ণয় করা। তো সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে। দেখো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই বইটি সম্পর্কে, যে এই বইটি তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, তাহলে এই বইটি সম্পর্কে বলা হচ্ছে, অতএব এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। নেক্সট ভার্ব নির্ণয় করা। ওকে, স্টেপ 2 ভার্ব। দেখো এখানে হবে দিয়ে কোনো ভার্ব বোঝানো হয় না বা কোনো অ্যাকশন বোঝানো হচ্ছে না, কিন্তু এটা একটা টাইম বোঝানো হচ্ছে। সেহেতু আমরা এটা আমাদের ট্রান্সলেশন করার সুবিধার্থে এটাকে আমরা নিচে ভার্ব হিসেবে ভার্ব বলে আন্ডারলাইন করব। ওকে, নেক্সট কমপ্লিমেন্ট, স্টেপ 3 কমপ্লিমেন্ট। আমরা হবে কে কি দিয়ে প্রশ্ন করব, কি হবে, গুরুত্বপূর্ণ হবে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। নেক্সট স্টেপ 4 এক্সটেনশন। ওকে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে তোমার পরীক্ষার জন্য এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এক্সট্রা তথ্য। এটা এই সেন্টেন্সে এটা হচ্ছে আমাদের এক্সট্রা তথ্য দিচ্ছে, তো এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে, আমাদের স্টেপ 4 কমপ্লিট। এবার আছে স্টেপ 5 ট্রান্সলেশন। তো আমরা এটাকে ট্রান্সলেট করব। দিস বুক, যেহেতু হবে দিয়ে ফিউচার টাইম বোঝানো হচ্ছে, ওকে, তাহলে কি হবে, শ্যাল বি অথবা উইল বি। এখানে কি হবে, দিস বুক উইল বি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ওকে, এক্সটেনশন তোমার পরীক্ষার জন্য, ফর ইয়োর এক্সাম। ওকে, এই বইটি তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, দিস বুক উইল বি ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম। দেখো আমরা সেন্টেন্সগুলো করে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদের জন্য কিছু এখানে প্র্যাকটিস ইন দ্য ক্লাস রেখেছি, তোমরা ভিডিওটা দেখার পরে এগুলোর স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো নিজেরা খাতায় প্র্যাকটিস করবে। আমি যেভাবে আন্ডারলাইন করে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এক্সটেনশন, যেভাবে আমরা বোঝার সুবিধার্থে ভার্ব হিসেবে নির্ণয় করছি ধরছি, সেভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তো দেখো এখানে তোমাদের জন্য 10টি সেন্টেন্স রয়েছে এবং হেল্প ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো নিয়ে সেন্টেন্সগুলো করবে। ওকে, আর তোমাদের যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই করে তোমরা ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের কোথাও যদি ডাউট থেকে থাকে অবশ্যই সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই।